আসসালামু আলাইকুম। নতুন রান্নাঘর চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা। আজ আমি তালের স্বাদ রুটি মোড়া রেসিপি করে দেখাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। তো এখানে আমি কি উপকরণ নিয়েছি দেখে নিন। এখানে আমি তালের মাড়ি নিয়েছি, আর নিয়েছি গমের আটা, আর চালের আটা, আর নিয়েছি চিনি, আর নিয়েছি এলাচ, মৌরি, আর লবণ, আর হচ্ছে ঘি। গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি। তো এখানে আমি তালের মাড়িগুলো সব দিয়ে দিচ্ছি। দেখুন সম্পূর্ণ মাড়িগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি, আর হাফ টেবিল স্পুন মতন লবণ দিয়ে দিচ্ছি। তো অল্প পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি যাতে চিনিটা গলে। তো দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন মাড়িটা ফুটে উঠেছে। তো ভালো করে ফুটে নিতে হবে। এর মধ্যে চালের আটাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি গমের আটা, আর দিয়ে দিচ্ছি গমের আটা। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন মিশানো হয়ে গেছে। তো একটা কাঠের পাত্র নিয়েছি, ওর মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে হয়েছে। এবার ভালো করে মালিশ দিয়ে নিয়েছি। এবার গোল গোল করে শেপ দিয়ে নিয়েছি। তো দেখুন এখানে আমি 7টা করে নিয়েছি। তো 2টো বড় করে নিয়েছি, 5টা ছোট করে নিয়েছি। এবার আমি বেলে নিচ্ছি। তো দেখুন বড় করে বেলে নিতে হবে। এইভাবে 7টা রুটি আমি বেলে নিচ্ছি। দেখুন রুটির মধ্যে ঘি দিয়ে দিয়েছি। এবার চিনি দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিন। তো দেখুন ভালো করে চিনিগুলোকে বিছিয়ে নিচ্ছি। এর মধ্যে এলাচ মৌরি গুঁড়া দিয়ে দিচ্ছি। দেখুন এর মধ্যে আরেকটা রুটি চাপিয়ে দিচ্ছি। এখানে আমি হালকা করে চাপ দিচ্ছি। তো চাপ দিয়ে বসিয়ে দেবেন না। তো এর মধ্যে আবারও আমি ঘি অ্যাড করছি। তো একই প্রসেসে ঘিগুলো আবার মাখিয়ে নিচ্ছি। দেখুন উপর থেকে এলাচ মৌরি গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি চিনি। তো এইভাবে আমি 6টা রুটি করে নিয়েছি। এবার এটা 7 নম্বর রুটিটা দিয়ে দিয়েছি। দেখুন মুখগুলোকে আস্তে আস্তে করে চেপে নিচ্ছি যাতে ভেতর থেকে চিনি, ঘি বা মশলা বের হয়ে না আসে। তো দেখুন ভালো করে মুখগুলোকে চেপে চেপে নিচ্ছি। দেখুন এইভাবে মুখগুলোকে মেরে নিচ্ছি। দেখতেও খুব ভালো লাগে। দেখুন কত সুন্দর এটা শেপ চলে আসছে। এখানে একটা পেন নিয়েছি। তো দেখুন এখানে আমি কলার পাতা নিয়েছি। তো কলার পাতাগুলো ভালো করে কেটে নিয়েছি। তো সুন্দর করে আমি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দেখুন তালের 7 রুটি মোড়া দেখুন বসিয়ে দিয়েছি। আবার উপর থেকে কলার পাতা দিয়ে ঢেকে দিয়েছি। তো 1 ঘন্টা পর দেখাচ্ছি। তো দেখুন 1 ঘন্টার পর কত সুন্দরভাবে হয়ে গেছে। তো পুড়ে যায়নি। দেখুন দেখতে কত ভালো লাগছে। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো গ্যাস অফ করে দিয়েছি। তো কিছুক্ষণ পর আমি দেখাচ্ছি। তো দেখুন দেখতে কত সুন্দর লাগছে।
ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি। তো দেখুন কত সুন্দরভাবে কাটা হচ্ছে। দেখুন সম্পূর্ণ কেটে নিয়েছি। তো দেখুন দেখতে কত ভালো লাগছে। তাহলে 7 রুটি মোড়া। তো দেখুন কত সুন্দরভাবে হালকা হয়ে যাচ্ছে। এই রেসিপিটা ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তো আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করবেন।